কম্পিউটার সিস্টেমের বিভিন্ন উপাদানসমূহ অর্থাৎ হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার, ডাটা এইগুলো বর্ণনা করো। তাহলে দেখো ফার্স্টে আমাদেরকে একটা ইন্ট্রো করতে হবে। কম্পিউটার লিখতে হবে। কম্পিউটার বর্তমানের আধুনিক তথ্য প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। তবে কম্পিউটার বলতে শুধুমাত্র একটি যন্ত্রকে বোঝায় না। একটি কম্পিউটার সিস্টেম সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য একাধিক উপাদানের সমন্বয়ে কাজ করে। যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার, তারপরে ডেটা এবং এই ৪ টি উপাদান একটি কম্পিউটারের সিস্টেমের মূল ভিত্তি। বুঝতে পেরেছো? আমাদের কম্পিউটারের কয়টি উপাদান এবং এর মূল ভিত্তি কি? এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। এদের প্রত্যেকটির নিজস্ব গুরুত্ব ও কার্যাবলী রয়েছে। একটি উপাদান অনুপস্থিত থাকলে কম্পিউটার সিস্টেম তার পূর্ণ কার্যকারিতা হারায়। তাই কম্পিউটার সিস্টেম সঠিকভাবে বুঝতে হলে এর প্রতিটি উপাদান সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। এখন আমরা জানবো কম্পিউটার সিস্টেমের উপাদানসমূহ। ফার্স্টে আমরা হার্ডওয়্যার সম্পর্কে জানবো। চলো, হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সকল ভৌত এবং দৃশ্যমান অংশ যেগুলো আমরা চোখে দেখতে এবং স্পর্শ করতে পারি। এটি কম্পিউটার সিস্টেমের মূল কাঠামো হিসেবে কাজ করে। হার্ডওয়্যার ছাড়া কোনো কম্পিউটার কার্যকরভাবে পরিচালিত হতে পারে না। হার্ডওয়্যারের প্রধান অংশগুলো হচ্ছে কি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, স্টোরেজ ডিভাইস। খেয়াল করো সাইটে যে ইংরেজিগুলো আছে, ইংলিশ বানানগুলো আছে, এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, এগুলো রেফার করবা অবশ্যই। হার্ডওয়্যারের উদাহরণ দেখো মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, হার্ড ডিস্ক, তারপরে প্রিন্টার, স্ক্যানার, র্যাম, মাদারবোর্ড। হার্ডওয়্যারের গুরুত্ব কম্পিউটারের সকল কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রদান করে। ইনপুট গ্রহণ, তথ্য প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রদর্শন করে। তথ্য সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, ৪টার মধ্যে একটা হলো, দ্বিতীয়টা দেখো। এভাবে প্রশ্ন আসতে পারে ৪টা যে কোনো একটা নিয়ে শর্ট কোশ্চেনে, যে সফটওয়্যার, তুমি হচ্ছে সফটওয়্যার নিয়ে লেখো বা সফটওয়্যার কি, কম্পিউটারের কাজ কি, এভাবে প্রশ্ন আসতে পারে। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কি? সো বোর্ড কোশ্চেনগুলা ভালো করে দেখবা। সফটওয়্যার হলো কম্পিউটারকে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে নির্দেশনা প্রদানকারী প্রোগ্রাম সমূহের সমষ্টি। সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়। হার্ডওয়্যার নিজ থেকে কোনো কাজ করতে পারে না। সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী এটি কাজ সম্পাদন করে। সফটওয়্যার প্রধানত দু ধরনের: সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি? যেসব সফটওয়্যার কম্পিউটারের মৌলিক কার্যক্রম পরিচালনা করে সেগুলোকে সিস্টেম সফটওয়্যার বলে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, তারপর ডিভাইস ড্রাইভার, এগুলো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেসব সফটওয়্যার ব্যবহারকারী নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয় সেগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, গুগল ক্রোম, এই জিনিসগুলা। সফটওয়্যারের গুরুত্ব কম্পিউটারের কার্যকরভাবে পরিচালনা করে। কম্পিউটারকে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ সম্পাদন করে। হার্ডওয়্যার ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে। তারপরে হচ্ছে হিউম্যানওয়্যার বলতে সেই সকল ব্যক্তিকে বোঝায় যারা কম্পিউটার সিস্টেম পরিচালনা, নিয়ন্ত্রণ এবং ব্যবহার করে। অর্থাৎ কম্পিউটার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট মানসম্পদই হলো হিউম্যানওয়্যার। কম্পিউটার যত উন্নত হোক না কেন, দক্ষ মানসম্পদের অভাবে তা সঠিকভাবে ব্যবহার করা সম্ভব নয়। তাই হিউম্যানওয়্যারকে কম্পিউটারের সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। হিউম্যানওয়্যারের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ হচ্ছে প্রোগ্রামার, সিস্টেম অ্যানালিস্ট, তারপর অপারেটর, সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এরা। হ্যাঁ, সাধারণ ব্যবহারকারী আমরাও। তারপরে হিউম্যানওয়্যারের গুরুত্ব। হিউম্যানওয়্যার দেখো কম্পিউটার পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে, সফটওয়্যার তৈরি এবং উন্নয়ন করে, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, কম্পিউটারের কার্যকারিতা নিশ্চিত করে। ডেটা হলো কম্পিউটারে সংরক্ষিত এবং প্রক্রিয়াজাত হওয়ার পূর্বে থাকা কাঁচা এবং অপরিশোধিত উপাত্ত। কম্পিউটার বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে এবং তা প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থবহ তথ্য ইনফরমেশনে রূপান্তর করে। ডেটা হতে পারে সংখ্যা, নিউমারিক ডেটা, অক্ষর, তারপরে প্রতীক, ছবি, ইমেজ, শব্দ, অডিও, ভিডিও। ডেটার উদাহরণ দেখো 95, 80, 70, শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, মোবাইল নাম্বার। এটা নিয়ে কিন্তু আমরা একটা অলরেডি কি করেছি, প্রশ্ন পড়েছি। ডেটার গুরুত্ব তথ্য তৈরির মূল উপাদান হলো ডেটা। সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে কাজ করে।
কম্পিউটারের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম্পিউটার সিস্টেমের 4টি উপাদানের পারস্পরিক সম্পর্ক। চলো দেখি, এটা নিয়ে একটা শর্ট প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছ যে কম্পিউটার সিস্টেমের 4টি উপাদানের যে পারস্পরিক সম্পর্ক, এটা ব্যাখ্যা করো। আচ্ছা, একটি কম্পিউটারের সিস্টেম ব্যবহারকারী হিউম্যানওয়্যার ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটা প্রদান করে। সফটওয়্যার হিসেবে ডেটাকে হার্ডওয়্যারের সাহায্যে প্রক্রিয়াজাত করে এবং ফলাফল হিসেবে অর্থবহ তথ্য প্রদান করে। অর্থাৎ হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার এবং ডেটা, এই 4টি উপাদান একে অপরের পরিপূরক এবং সম্মিলিতভাবে একটি কম্পিউটার সিস্টেমকে কার্যকর করে তোলে। উপসংহারে আমরা দেখব যে কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা মূলত হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার এবং ডেটার সমন্বিত ব্যবহারের উপর নির্ভরশীল। হার্ডওয়্যার কম্পিউটারের ভৌত অবকাঠামো প্রদান করে, সফটওয়্যার নির্দেশনা প্রদান করে, হিউম্যানওয়্যার কম্পিউটার পরিচালনা করে এবং ডেটা প্রক্রিয়াজাত হয়ে তথ্য রূপান্তরিত হয়। তাই একটি আধুনিক কম্পিউটার সিস্টেম সফল পরিচালনার জন্য এই 4টি গুরুত্ব অপরিসীম।